ভাবুন, আকাশে একসাথে হাজার হাজার যুদ্ধ বিমান উড়ছে, সমুদ্রে বিশাল এক বিমানবাহী রণতরী যেটা নিজের সাথে পুরো একটা দেশকে নিয়ে চলে, আর মহাকাশে বসে আছে যুক্তরাষ্ট্রের সামরিক চোখ। প্রশ্নটা সোজা, পৃথিবীতে এমন শক্তি আর কার আছে? আজ আমরা খুলে ফেলব সবচেয়ে গোপন, সবচেয়ে ভয়ঙ্কর সামরিক বাস্তবতা। আমেরিকা কি সত্যি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার, নাকি এর ভেতরে আছে এমন কিছু দুর্বলতা যা সবাই জানে না? শেষ পর্যন্ত চোখ রাখুন, কারণ শেষে থাকবে এমন এক তুলনা যা আগে কেউ বলেনি। তো চলুন শুরু করা যাক। আমেরিকার সামরিক বাজেট কত বড়? বিশ্বের সব দেশের সামরিক বাজেট যোগ করলে যতটা দাঁড়ায় তার প্রায় 1/3 খরচ করে শুধু যুক্তরাষ্ট্র। বছরের শত শত বিলিয়ন ডলার শুধু সামরিক খাতে বিনিয়োগ। এই বাজেট দিয়ে তারা উন্নয়ন করে রোবোটিক ড্রোন, হাইপারসনিক অস্ত্র আর এমন প্রযুক্তি যার অস্তিত্ব অনেক দেশ কল্পনাও করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা খরচ কেন? এর উত্তর লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতিতে। আমেরিকার সৈন্য সংখ্যা বনাম প্রযুক্তি। অনেকে ভাবে আমেরিকার লাখ লাখ সৈন্য আছে। সত্যি, তাদের জনবল বড়, কিন্তু আসল শক্তি সৈন্য নয়, প্রযুক্তি। আধুনিক সেন্সর, স্যাটেলাইট, নেভিগেশন সিস্টেম আর কমব্যাট টেক মিলিয়ে একজন মার্কিন সৈন্যের কার্যকারিতা অনেক দেশের 10 জন সৈন্যের সমান। তাদের পুরো মিলিটারি নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, যা যুদ্ধক্ষেত্রকে প্রায় ভিডিও গেমের মতো নিয়ন্ত্রণ করে। কিন্তু আসল ভয়ঙ্কর দিক এখনও আসেনি। আমেরিকার আকাশশক্তি, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্কোয়াড। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত বিমান বাহিনী। F-22 র্যাপটর আর F-35 লাইটনিং II হল এমন স্টেলথ ফাইটার যা রাডারে ধরা পড়ে না। এটা আর্ট নয়, এটা এমন প্রযুক্তি যা যুদ্ধের নিয়মটাই বদলে দেয়। একটা দৃশ্য কল্পনা করুন, অন্ধকার আকাশে শত্রু জানেই না আক্রমণ কবে হবে, নিজের রেডারে কিছু ধরাই পড়ছে না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ। এটাই স্টেলথ পাওয়ার। তাহলে কি আমেরিকার আকাশশক্তিকে থামানোর মতো শক্তি কারো আছে? সমুদ্রের নিচে আমেরিকার অদৃশ্য শক্তি। অনেকেই বিমান দেখে ভয় পায়, কিন্তু আসল ভয়ের জায়গা পানির নিচে। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো পৃথিবীর সবচেয়ে নীরব ও মারাত্মক। একটা সাবমেরিনে থাকে এমন পরমাণু অস্ত্র যা পুরো একটি দেশকে কয়েক মিনিটের মধ্যে মুছে ফেলতে পারে। এগুলোকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এর মানে হলো, কেউ যদি আমেরিকার ওপর আঘাত করে, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন থেকেই আমেরিকা পাল্টা আঘাত দেবে। এটা নিশ্চিত করে আমেরিকার আনব্রেকেবল ডিটারেন্স। আমেরিকার মেরিন কর্পস, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হামলা বাহিনী। মেরিন কর্পস এমন একটা ইউনিট যাকে যুদ্ধ ময়দানে পাঠানোর মানে হলো কয়েক ঘন্টার মধ্যে শত্রুপক্ষকে ফেলে দেওয়া। এরা জঙ্গল, মরুভূমি, তুষার, পাহাড় সব জায়গাতেই যুদ্ধ করতে পারে। তাদের প্রতিটি অপারেশন এত দ্রুত হয় যে অনেক দেশ বুঝে ওঠার আগেই ফলাফল চোখে পড়ে। কিন্তু দ্রুততার থেকেও শক্তিশালী হলো তাদের মহাকাশ প্রযুক্তি। আমেরিকার স্পেস ফোর্স, মহাকাশে সামরিক আধিপত্য। মহাকাশেও আমেরিকার সামরিক বাহিনী আছে। স্পেস ফোর্স তৈরি করা হয়েছে যুদ্ধকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়ার জন্য। সামরিক স্যাটেলাইট, জিপিএস কন্ট্রোল, আকাশ পর্যবেক্ষণ সবকিছু এখান থেকেই নিয়ন্ত্রণ হয়। পৃথিবীর অন্য সব দেশ যখন মাটিতে যুদ্ধ করার চিন্তা করে, আমেরিকা তখন মহাকাশে নিজেদের শক্তির বলয় তৈরি করছে। আমেরিকার অদৃশ্য অস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ। ড্রোন যুদ্ধের নতুন নিয়ম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। MQ-9 রিপার, প্রেডিটর এইসব ড্রোন ঘন্টার পর ঘন্টা আকাশে থেকে লক্ষ্যমাত্রা ট্র্যাক করে। শত্রু পালাতে চাইলেও পালাতে পারে না। এছাড়াও সাইবার যুদ্ধক্ষেত্রে আমেরিকার শক্তি সবচেয়ে বিপজ্জনক। প্রতিটা বড় দেশের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে নজর রাখার ক্ষমতা আছে তাদের। একটা ক্লিক ভুল হলে পুরো একটি দেশ পাওয়ার গ্রিড অন্ধকারে ডুবে যেতে পারে। কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, এত শক্তিশালী হলেও কি আমেরিকা পুরোপুরি অজেয়? আমেরিকার দুর্বল দিক। বিশ্বের প্রতিটি সুপার পাওয়ারেরই দুর্বলতা থাকেই। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের বৈশ্বিক পরিস্থিতি। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এতে তাদের খরচ অনেক বেশি, আর প্রতিটি অঞ্চলে নতুন নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হয়। প্রযুক্তিতে এগিয়ে থাকলেও নতুন প্রতিদ্বন্দ্বীরা উঠে এসেছে, যারা অনেক সস্তায় ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে। চূড়ান্ত মূল্যায়ন। যদি আজ আমেরিকার বিরুদ্ধে পুরো বিশ্ব দাঁড়ায়,
একটা তাত্ত্বিক প্রশ্ন ধরি, যদি বিশ্বের সবচেয়ে বড় দেশ একসাথে আমেরিকার সামনে দাঁড়ায়, তাহলে এর ফল কি হবে? উত্তরটা সোজা, এটা পূর্ণমানের যুদ্ধের রূপ নেবে, যেখানে প্রযুক্তি, মহাকাশ, নৌবাহিনী আর পরমাণু অস্ত্র সবকিছুই ব্যবহার হবে। পৃথিবীর কোনো অঞ্চল নিরাপদ থাকবে না। কিন্তু একটা জিনিস স্পষ্ট, আমেরিকাকে একা পরাজিত করা সহজ কাজ নয়, কারণ তাদের আসল শক্তি সামরিক নয়, তাদের জোট, প্রযুক্তি আর বৈশ্বিক নেটওয়ার্ক। তাহলে কি ভবিষ্যতেও আমেরিকা সুপার পাওয়ার হয়ে থাকবে? ভবিষ্যৎ বদলাতে পারে, নতুন শক্তি উঠে আসছে, নতুন জোট তৈরি হচ্ছে, কিন্তু আজকের দিনের কথা পরিষ্কার, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে প্রস্তুত, সবচেয়ে বিস্তৃত আর সবচেয়ে মারাত্মক সামরিক শক্তি। যদি আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে আরও গভীরে বিশ্লেষণ চান, তাহলে পরের এপিসোডে আমরা দেখাবো চীন, রাশিয়া আর আমেরিকার মধ্যে সামরিক তুলনা করলে কে এগিয়ে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।